নিশ্চিদ্র নীরবতা, চণ্ডীমণ্ডপের রহস্য। বাংলার এক ছোট্ট গ্রাম বীরপল। চারপাশে সবুজ ধানক্ষেত, মাটির পথ আর পাখি ডাক। কিন্তু এই নিসর্গের মাঝেও এক স্থানে কেউ পা বাড়ায় না। গ্রামের প্রান্তে ধ্বংসপ্রাপ্ত এক পুরনো জমিদার বাড়ি, যেটা সবাই চণ্ডীমণ্ডপ বলে চেনে। বলা হয় এককালে এই বাড়ির জমিদার ছিল হরিনাথ রায়। অত্যন্ত নিষ্ঠুর অত্যাচারী মানুষ। প্রজাদের উপর অমানুষিক নির্যাতন করত সে। রাতে বাড়ির গোপন কুঠুরিতে চলত অদ্ভুত তান্ত্রিক আচরণ। গ্রামবাসীরা বলত জমিদার নাকি অমরত্বের খোঁজে শয়তানের সঙ্গে চুক্তি করেছিল। এক রাতে হঠাৎ করেই জমিদার হরিনাথ ও তার পরিবারের সবাই নিখোঁজ হয়ে যায়। কেউ তাদের খোঁজ পায় না। শুধু বাড়ি থেকে ভেসে এসেছিল নারীর আত্মচিৎকার আর কুকুরের মতো গর্জন। এরপর থেকে বাড়িটি অভিশপ্ত হয়ে পড়ে। 25 বছর কেটে গেছে। এখনকার প্রজন্ম এসবকে গাথা বলে উড়িয়ে দেয়, কিন্তু গ্রামের বৃদ্ধরা এখনো শ্রদ্ধার পর সেই বাড়ির দিকে তাকায় না। এই সময় কলকাতা থেকে 4 জন বন্ধু, আকাশ, ত্রিমল, বিজয় ও সায়ন্তন ঘুরতে আসে বীরপল্লীতে। তারা সবাই শহরের ছেলে মেয়ে, হরর নিয়ে আগ্রহী। গ্রামের চণ্ডীমণ্ডপের কাহিনী শুনে আকাশের মাথায় বাতিক চাপল, বাড়িটাই রাত কাটাবে। স্থানীয়রা নিষেধ করল, পুরোহিত পর্যন্ত বললেন ওখানে সময় হারিয়ে যায়, আত্মা টানে জীবিত দেয়। কিন্তু তারা পাত্তা দিল না। রাত 10টা, 4 বন্ধু টর্চ আর ক্যামেরা নিয়ে ঢুকল চণ্ডীমণ্ডপে। বাড়িটার অবস্থা ভয়ানক। ছাদের একাংশ ধসে গেছে, দেয়ালের সব রক্তমাখা দাগের মতো চিহ্ন, আর বাতাসে পচা মাংসের গন্ধ। চারদিকে থমথমে নীরবতা, যেন কেউ নিঃশব্দে দেখছে তাদের। বিজয় মজা করে বলল, দেখো দেখি ভূত আসে কি। আর তখনই হঠাৎ দেয়ালের এক কোণে একটা ছায়ামূর্তি দেখা গেল, কান্নার শব্দ সহ। এবার চিৎকার করে পিছিয়ে গেল। তারাও ভাবল চোখের ভুল, কিন্তু তারপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। টর্চ নিজের থেকে বন্ধ হয়ে যাওয়া, ক্যামেরা হ্যাং করে যাওয়া, আর হঠাৎ শীতল বাতাসের ধাক্কা। রাত 12টা, আকাশ একটা পুরনো ঘরে ঢুকলো, যেখানে মেঝেতে আঁকা ছিল দুটো 5 তারা আর চারপাশে কালি পড়া শঙ্খ। আর হঠাৎ সে দেখে আয়নায় একটা বাচ্চা মেয়ের প্রতিবিম্ব, যার গা ভর্তি রক্ত। সে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখ খুলে বলে, চলো না, ওরা এসে গেছে। বাকিরা ছুটে এল। আকাশ ফুপিয়ে কাঁদছে। বলল, ওরা আমার নাম জানে, ওরা জানে আমরা কেন এসেছি। এক এক করে প্রত্যেকের সামনে উপর কিছু দৃশ্য ফুটে উঠতে লাগলো। সায়ন্তনের সামনে তার মৃত মা, বিজয়ের গায়ে দাগ কেটে যাচ্ছিল অদৃশ্য কিছু। নিমার কানে কেউ ফিসফিস করে বলছিল, তোমার সময় শেষ। তারা পালাতে চাইল, কিন্তু বুঝতে পারলো দরজা নেই। যেখান দিয়ে তারা ঢুকেছিল সেই পথ খুঁজে পাচ্ছে না। বাড়ির ভেতরে সময় যেন থেমে গেছে। ঘড়ি দাঁড়িয়ে আছে রাত দুপুর 12:16। একটা কণ্ঠস্বর শোনা গেল, গম্ভীর কাপা গলায়, তোমরা এসেছ জেমি, এখন যেতে পারবে না। জমিদার এখনো রক্ত চায়। হঠাৎ আকাশ দৌড়ে সেই ঘরে ঢুকে পড়ে যেখানে আয়নায় মেয়েটিকে দেখেছিল। এবার মেয়েটি এগিয়ে এসে বলল, আমাদের মুক্তি দাও, আগুন দাও এই ঘরকে, যাতে সব শেষ হয়, না হলে তোমরাও থেকে যাবে। আকাশ জানালা ভেঙে লাঠি আর কেরোসিন খুঁজে বের করে। 3 জন ভয় পেয়ে গেলেও মেয়েটির চোখে একটা করুণ আবেদন ছিল। তারা রাজি হলো, আগুন ধরিয়ে দিন সেই ঘরটিকে। চিৎকার, কান্না, গর্জন সব মিশে গেল আগুনের লেলিহান শিখায়। হঠাৎ যেন এক তীব্র আলোয় চারপাশ ধসে উঠল, আর 4 বন্ধু অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে তারা জ্ঞান ফিরে পায় ধানক্ষেতে। চণ্ডীমণ্ডপ পুরো ভস্ম হয়ে গেছে। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখে যে তাদের গলায় একটা করে লাল সুতো বাঁধা। পুরোহিত বললেন, তোমরা বাঁচলে মেয়েটার জন্য। কিন্তু মনে রেখো, চণ্ডীমণ্ডপ শুধু একটা বাড়ি ছিল না, ছিল শয়তানের বাসস্থান। এরপর থেকে কেউ আর চণ্ডীমণ্ডপের জায়গায় পা রাখে না। শুধু মাঝরাতে বাতাসে ভেসে আসে এক শিশু কণ্ঠ, ধন্যবাদ, আমি মুক্ত।